চিকেন রেজালার রেসিপিটা কত সহজেই বাড়িতে বানানো যায় এটাই আজকে আপনাদের করে দেখাবো। একবার এইভাবে রেসিপিটা করে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি আর অন্য কোনোভাবে চিকেন রেজালা বানানোর কথা ভাববেনই না। এটা বানাতে যেমনই কম সময় লাগে, খেতেও একদম রেস্টুরেন্টের মতো সুস্বাদু হয়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা আপনি বাড়িতে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেবেন, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডেলিশিয়াস। চিকেন রেজালাটা বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এখানে আমি চিকেন থাই ব্যবহার করছি। রেস্টুরেন্টগুলোতে চিকেনের থাই দিয়ে কিন্তু মূলত রেজালা তৈরি হয়। এরপর মাংসটাকে ভালো করে ধুয়ে দেখাবো এবং তার জন্য আমি এই মাংসগুলোর ওপরে এখন দিয়ে দেব সামান্য নুন, তারপর দেব 4 চামচ ভিনেগার, আর সবশেষে দেব প্রয়োজন মতো জল। তারপর চিকেনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই পদ্ধতিতে চিকেন ধুলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ক্যাটারিং বা রেস্টুরেন্টগুলোতে চিকেন ঠিক এইভাবেই ধুয়ে নেওয়া হয়। চিকেনগুলো ধোয়া হয়ে গেলে এরপর একটা ননস্টিক কড়াই নিয়ে তার মধ্যে মাংসগুলোকে রেখে দেব। এরপর আদা রসুনের জলটা বের করবার জন্য একটা বাটির ওপর এরকম সুতির কাপড় বা মসলিন কাপড় বিছিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটাকে আগে থেকেই মিশিয়ে নিয়েছিলাম। এবার কাপড়টাকে মুড়ে ভালোভাবে চিপে জলটা বার করে নেব। এই রান্নায় আদা রসুনের জলটাই আমরা ব্যবহার করব যাতে গ্রেভিটা স্মুথ তৈরি করা যায় এবং খাওয়ার সময় যাতে মুখে না পড়ে। বাকি জল ঝরানো আদা রসুনটাকে আপনি ফেলে দেবেন না, এটাকে যে কোনো অন্য রান্নায় ব্যবহার করে নিতে পারবেন। এরপর কাজুর একটা পেস্ট বানিয়ে নেব এবং তার জন্য এখানে আমি 15 থেকে 16টা কাজু জলে ভিজিয়ে তারপর মিক্সারে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ঠিক এই রকম। এরপর কড়াইয়ের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব এবং তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। এরপর দেব 100 ml টক দই। টক দইটা দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব আমাদের কাজু বাটাটা। এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের আদা রসুন বাটার জলটাকে। তারপর দেব 200 গ্রাম পেঁয়াজ বাটা। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। আচ্ছা, এখানে চিনিটাকে কিন্তু কোনোভাবেই মিস করবেন না, এতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব 6টা এলাচ, 6টা লবঙ্গ, একটা 1 ইঞ্চি দারচিনি, 8 থেকে 10টা গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, 1 চিমটি জয়িত্রী গুঁড়ো আর 2 চিমটির মতো শুকনো গোলাপের পাপড়ি গুঁড়ো। এই জয়িত্রী আর গোলাপ পাপড়িটাকে আমি আগে থেকেই মিক্সারে দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 150 ml জল আর 80 ml সাদা তেল। এখানে অবশ্যই ফ্রেশ তেল ব্যবহার করবেন, ভাজা তেল ব্যবহার করলেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরপর এখন এই কড়াইটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। এখানে প্রথম 12 থেকে 15 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাংসটাকে ফুটতে দেব। আচ্ছা, এখন অনেকেই ভাবতে পারেন যে দইটা ফেটে যেতে পারে, কিন্তু যেহেতু এটা একটা 1 পট রেসিপি তাই সব কটা উপকরণ একসাথে দেওয়া আছে বলেই দইটা ফেটে যাবে না। এই সময় গ্রেভিটাকে ভালোভাবে কষাতে হবে যাতে জলটা শুকিয়ে গিয়ে তেলটা ওপরে ভেসে ওঠে। তারপর 15 মিনিট বাদে এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে মাংসটাকে আরও 15 মিনিটের জন্য ফুটতে দেবো। এরপর প্রতি 5 মিনিট অন্তর একবার ঢাকাটা খুলে ভালোভাবে নেড়ে নিতে হবে। যদি এই স্টেজে আপনাদের মনে হয় গ্রেভিটা বেশি ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা অল্প গরম জলও ব্যবহার করতে পারেন। এরপর 15 মিনিট বাদে ঢাকাটা খুলে ভালোভাবে গ্রেভিটাকে নেড়ে নেব। দেখুন, মাংস আমাদের একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখন এর উপরে ছড়িয়ে দেব 2 চা চামচ কেওড়ার জল আর 1 থেকে 2 ফোঁটা মিষ্টি আতর। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা। এরপর গ্রেভিটাকে আর একবার ভালোভাবে নেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব 5টা গোটা শুকনো লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং পজিশনে রাখ। ব্যাস রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের মতো টেস্টের চিকেন রেজালা। দেখুন কত কম সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে গেল। তাহলে আর দেরি না করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এরকম রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা আর সার্ভ করুন নান বা রুমালি রুটির সাথে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।